ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে বিতর্কিত করার চেষ্টা চলছে প্রথম থেকেই। এর সবশেষ প্রচেষ্টা চলে ভোটের দিন সকালে। একটি জাতীয় পত্রিকা খবর ছেপে বসে আবিদ নাকি ভোট গ্রহণ চলাকালে নিয়ম লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। তারপরই শুরু হয় হইচই। কিন্তু পরক্ষণেই জানা গেল কোনো ভুল করেননি আবিদ, ভাঙেননি কোনো নিয়মই। কারণ ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা চাইলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এরপর একটি জাতীয় পত্রিকা তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। তবে আচরণবিধির কোন ধারায় প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে সেটি উল্লেখ করেননি। পরে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদেক কায়েম। নির্বাচন কমিশনের আচরণবিধির ১২ ধারার খ অনুযায়ী নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন। আচরণবিধি অনুযায়ী নিয়ম ভঙ্গ করেননি আবিদুল ইসলাম, কারণ প্রার্থী চাইলে ভোট কেন্দ্রে যেতে পারেন। এই ঘটনায় আবিদুল ইসলাম বলেন, তিনি নিজ থেকে কেন্দ্রে প্রবেশ করেননি, অনুমতি নিয়েই প্রবেশ করেন। এদিকে ভোট কেন্দ্রে প্রবেশ করে আবিদ নির্বাচনী কোনো নিয়ম লঙ্ঘন করেননি উল্লেখ করে সংশোধনী দিয়েছে সেই পত্রিকাটি বলছে, ভুল বলেছিলেন রিটার্নিং কর্মকর্তা, নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। এর আগে সকাল 7:30টায় ৮টি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেয়া হয়। বলা হচ্ছে, প্রত্যাশার চেয়েও বেশি ভোট পড়ছে এবারের নির্বাচনে।